জ্বর, সর্দি কাশি, খিঁচুনি কিংবা অসংলগ্ন আচরণ, এসব উপসর্গ দেখেও সাধারণ রোগ ভেবে উড়িয়ে দিচ্ছেন? সাবধান হন, আপনার শরীরে বাসা বাঁধেনি তো সর্বনাশা ঘিলুখেকো অ্যামিবা। কেরলে ইতিমধ্যে এই রোগে মৃত্যু হয়েছে ১৯ জনের, যার পোশাকি নাম প্রাইমারি অ্যামিওবিক মেনিঙ্গোএনসেফ্যালাইটিস। এর জন্য দায়ী নাইগ্লেরিয়া ফাউলেরি নামে একটি প্যারাসাইট। সারা বিশ্বে গত কয়েক বছরে এই রোগে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫০০। তবে উদ্বেগের বিষয় হলো গত ১.৫ বছরে শুধু কেরলেই আক্রান্তের সংখ্যা হয়েছে ১২০ জন, যার মধ্যে চলতি বছরে আক্রান্তের সংখ্যা ৬৯, যার মধ্যে মারা গেছেন ১৯ জন। মৃতদের মধ্যে যেমন ৩ মাস বয়সের শিশু আছে, তেমনি রয়েছেন ৫২ বছরের ব্যক্তিও। ১ সেপ্টেম্বর কেরলের কোজিকোড গভর্নমেন্ট মেডিকেল কলেজে মৃত্যু হয় এক শিশু, এক মহিলার। অর্থাৎ সব বয়সের মানুষই এই রোগে সংক্রমিত হতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, এই অ্যামিবা কোনোভাবে নাক বা মুখ দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কে চলে যায়, তারপর মস্তিষ্কের টিস্যু কুড়ে কুড়ে খেতে শুরু করে, ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে মারাত্মক প্রভাব পড়ে। মস্তিষ্ক নিষ্ক্রিয় হবার ৫ থেকে ১০ দিনের মধ্যে শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। উপসর্গ হিসেবে দেখা দেয় জ্বর, মাথা ব্যথা, বমি থেকে খিঁচুনি। আক্রান্ত ব্যক্তি অসংলগ্ন আচরণ করতে থাকেন ও চেতনা হারান, যাকে চিকিৎসকেরা বলেন প্রাইমারি মেনিঙ্গোএনসেফ্যালাইটিস। সূত্রের খবর, কেরলে পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড গাইডলাইন তৈরির পাশাপাশি বিদেশ থেকে ওষুধ আনানো হয়েছে। মিল্টেফোসিন ও অ্যামফোটেরিসিন বি নামে দুটি ওষুধ ব্যবহার করে সেখানে মৃত্যুর হার ৯০% থেকে কমিয়ে ২৪% আনা হয়েছে। তবে কেরলের সংক্রমণ নিয়ে রাজ্যেও বেশ খানিকটা উদ্বেগ ছড়িয়েছে। কলকাতায় প্রথমবার ২০১৫ সালে এই রোগের হদিশ পাওয়া যায়। সেবার একজনের মৃত্যুও হয় এই রোগে। এরপর ২০২৩ সালেও কলকাতায় এই রোগে আক্রান্ত ২ জনের হদিশ পাওয়া গেছিল। সূত্রের খবর, গত বছর থেকে এই বছরের মধ্যে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে এই রোগ নিয়ে মোট ১৪ জন ভর্তি হয়েছেন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৯ জনের, সেরে উঠেছেন ৫ জন। কেরলের পর এরাজ্যে নতুন করে এই রোগের কোনো খবর না এলেও এখনো পর্যন্ত কেরলের পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্য ভবন।